ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। কে শিখাইছে? আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, তোরা প্লেন বানাইছো, বিমান বানাইছো, আকাশের মধ্যে যদি পাখি ঢুকে যায়, বিমানটা অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি বিমান বানায়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি, কোনদিন আমার বিমান অ্যাক্সিডেন্ট করে না। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের লজিকে বলে রে, আকাশের মধ্যে যখন তার স্টার্ট বন্ধ হয়ে যায় জমিনের মধ্যে পড়ে যাবে, কিন্তু না না, শূন্যের মধ্যে আমি আল্লাহ তাকে আটকায়া রাখি। কয়টা বিমান বানাইছিস বেটা? কোটি কোটি বিমান বানায় আকাশে আমি আল্লাহ ছাইরা দিছি। সুবহানাল্লাহ। মৌমাছিটা যখন ফল ফুলের রস আহরণ করে, মনে আছে না? ভুলে গেছে? ফল ফুলের রস আহরণ করার পর রসটা নিয়ে সোজা রওনা দে বাসার দিকে। ও ভাই, চাকের দিকে রওনা দে। আসার পরে চেকপোস্ট আছে, চেকপোস্টের মধ্যে তার মধুটা চেক করা হয়। যদি কোনো কারণে 2 নাম্বার মধু পাওয়া যায়, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দেওয়া হয়। ইয়াসুবুন নাহাল, ওই মৌমাছিদের রানী যার নাম হলো ইয়াসুবুন নাহাল, তার কাছে যখন চেকাররা বলে জাহাপনা হেতু 2 নাম্বারই করছে, চেকপোস্টে ধরা পড়ছে। আসামিরা গিয়ে যখন ইয়াসুবুন নাহাল রানীর পকেটের মধ্যে কিছু বান্ডিল ঢুকাই দেয়, সুরমা কালারের বান্ডিল ঢুকাইয়া কয়, ম্যাডাম আমার বিষয়টা একটু খেয়াল করে। তখন ম্যাডাম বলে, ঠিক আছে সব মাফ, যেহেতু তুই বান্ডিল দিছস। কথা কয় না। এ ভাই, আমরা দেখেছি দেশের অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে জেলখানায় ঢুকাইছে, অকথ্য নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? কি অপরাধ ছিল? কি দোষ ছিল যেই দোষের কারণে তাদেরকে টর্চারিং করা হয়েছে? আল্লাহ কয়, না না, জুলুম নয়, অন্যায় অত্যাচার করা হয়েছে। যাদের উপর করা হয়েছে আল্লাহ তাদেরকে ডাক দিয়া কয়, সবর কর, সবর কর। যারা অন্যায় করতেছে একদিন তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আবার ভাইরা, ওই মৌমাছি যখন 2 নাম্বারই মধু তালাশ করে পায়, পাওয়ার পর জল্লাদকে দিয়ে তার শিরোচ্ছেদ করা হয়। আর বলে, তুই জানিস না আমার আল্লাহ কোরআনে কারিমে আমার মধুর প্রশংসা করেছে। কথা বলেন ঠিক না? তাহলে দুনিয়াতে যদি আল্লাহ এই জাতীয় প্রাণী সৃষ্টি করে আমাদেরকে দেখাই দিতে পারেন যে এত দ্রুত গতিতে চলতে পারে, তাহলে আল্লাহ কি কুদরতি বুরাক পাঠাইতে পারেন না? বাইতুল মুকাদ্দাস থেকে আরেক বাহন পাঠাইছে, এটাকে মিরাজ বলা হয়। সিঁড়ি, কুদরতি সিঁড়ি অথবা রফরফ, এটা দিয়ে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। সব কিছু ভ্রমণ করে আসার পর আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি তো সরাসরি আপনার সাথে কথা বললাম, আমার উম্মত যদি আপনার সাথে সরাসরি কথা বলতে চায়
কয় নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। ওখানে গিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলছেন না, স্মরণ রাখছেন। আল্লাহ বলেন পয়গম্বর আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত তাজিম আর সম্মান আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মালিক শুধু আমাকে সালাম জানাইলেন, আমার দুনিয়ার ইতিম উম্মতকে আপনি সালাম জানাবেন। আল্লাহ পাকের সালামের সঙ্গে পয়গম্বর সালাম মিলান আর বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। পয়গম্বর সিজদায় পড়ে কান্দেন আর আয়াত তিলাওয়াত করে আর বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দাও, তুমি দেওয়ার ক্ষমতা রাখো, কেউ তোমাকে কিছু বলার পাওয়ার নাই, দিতে পারো। আর যদি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। এই আয়াত তিলাওয়াত করে আর আমাদের জন্য কান্দে পয়গম্বর। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল যা যা, দেরি করিস না, আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, আমি আল্লাহ হাবিবে পাকের চোখের মধ্যে পানি দেখলে বরদাস্ত করতে পারি না। যা যা আমার সালাম জানা আর আমার হাবিবকে বলে দে আল্লাহ পাক এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নিলে আপনি কষ্ট পাবেন। আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো সকল নবীরা বলবেন নাফসি নাফসি, আর আল্লাহর হাবিব বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নাম্বারে ফোন দিলে আপনার সাথে আমার উম্মত সরাসরি কথা বলতে পারবে? তো আল্লাহ বলেন 50 নাম্বারে কল দিলে কথা বলতে পারবে। কত নাম্বারে? 50 নাম্বার নিয়ে যখন মুসা নবীর সাথে দেখা হয়েছে, মুসা নবী তো খুব নরম মানুষ ছিল। হ্যাঁ, মুসা নবী কেমন গরম ছিল জানে? আপনাদের কষ্ট বেশি হইতেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। মুসা নবী এমন গরম মানুষ ছিল, রূহের জগতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মিশকাত শরীফের হাদিস। দেখা হওয়ার পর বলতেছেন আপনি আদম না? বলে হ্যাঁ। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকা আল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের কুদরতে হাতে বানাইছে, আপনার ভিতরে রূহ দান করছে, ফেরেশতা দিয়া সিজদা করাইছে, জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছেন, সব খাইতে গেছে, শুধু একটা না করছে। এই একটা না খাইলে কি এরকমের মহাভারত ওষুধ হয়ে যেত? সুবহানাল্লাহ। কি হইতো? সারা জান্নাতের ফল আল্লাহ খাইতে কইল আর একটা না করলো, আপনি ওইটা খায় ফেলাইলেন, খায়া নিজেও জান্নাত থেকে বাইরে এলেন, আমাদেরকেও বাইর করলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে এই কথা বলছেন, বলার পর হযরতে আদম আলাইহিস সালাম বললেন বাবা তুমি মুসা নবী না? বলে জি। তোমার উপর কি কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে? বলে হ্যাঁ। কি কিতাব? তাওরাত। এই তাওরাতের মধ্যে কি আমার সম্পর্কে কোনো বক্তব্য আছে? বলে আছে। কি? ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদমকে না করব তারপরও খায় ফেলাই।
ওই কথা আছে? বলে হ্যাঁ। এই তাওরাত কি আমার জন্মের আগের না পরে? অনেক আগে, সেই 50,000 বছর আগে। বাবা তুমি একটা শিক্ষিত ছেলে হইয়া যেই জিনিসের কথা আল্লাহ আমার জন্মের আগেই লিখা রাখছে, আর এটা আমি করছি, আমার দোষারোপ করতেছে, এখানে কি আমার কোনো কিছু হাত ছিল? সুবহানাল্লাহ। খিরকায়ে তাকদীর কো মুমকিন নাকি করনা রিফো সুজানে তদবীর সে गर उम्र भर सीते रहो कोशिश बेकार है जब आदमी मजबूर है हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। सुबहानाल्लाह। বাংলাতে বলে ভাগ্যের লিখন যায় না খণ্ডন, আরবিতে বলে আল মুকাদ্দার কায়েন। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বর আল্লাহর হাবিব কি বলেন, এ হাবিব কি তুফা আল্লাহ আপনার উম্মতের জন্য দিয়েছেন? বলেন 50 নম্বরে কল দিলে আল্লাহ সরাসরি রিসিভ করবে। ওই এত নাম্বার মুখস্থ রাখতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমি বনে ইসরায়েলকে নিয়ে অনেক দেখছি, ইনি এমন টেরা টেরা দিক, কই যদি পশ্চিমে যাইতে যায় দক্ষিণে। কথা কয় না? আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আল্লাহর কাছে গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, কত আছে? 45। কয় তাও হবে না, আবার যান। এইভাবে যাইতে যাইতে 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 কমাইছে, বাকি আছে কত? আর একটু জোরে কর। এরপর আল্লাহ ডাক দিয়া বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। এ পয়গম্বর, এ হাবিবে কিবরিয়া, আমি যা বলি রে কোনদিন তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। যখন বান্দা নামাজে দাঁড়ায় সরাসরি আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি অতিশয় মেহেরবান দয়ালু, অপর প্রান্তে থেকে আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? আল্লাহ কিন্তু বিচারক নয়, বিচারের দিনের মালিক। দুনিয়ার আদালতে অন্যায় বিচার করে, কথা কয়, আদালতের বিচারক আলেম ওলামাদের কি জেলখানায় ঢুকায়, অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় না না না, আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? বিচারককে যদি প্রশ্ন করা হয় কিসের জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলাইলেন, কি জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, বিচারক কয় উপরের নির্দেশ। কথা কয় না? আমরা বলি উপরেরও উপর আছে, জোরে বলেন ঠিক কিনা? এখন এগুলোকে লাইট মাইরা পাওয়া যাবে, যেগুলো অন্যায় বিচার করছে। আল্লাহ কয় জালেমের জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। বহুত তালিব খুদা মিলতা
शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। सुबहानाल्लाह। তাইলে আমাদের জন্য রজব মাসের এই পবিত্র মেরাজ থেকে আল্লাহ নবী সবচেয়ে বড় তোহফা হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। আর একটু আসতে কোন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন বলুন। হযরত চলে আসছেন। আমার আয়াতের উপরে 2টা কথা বলি, আমার আলোচনার ইতি টানব, আমি বেশি লম্বা করব না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন, যারা ইলমে ওহী অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের শিক্ষা অর্জন করে, আরশে আজিমের শিক্ষা যারা অর্জন করে, এরা আর যারা করে না, এরা কি কোনোদিন সমান হতে পারে? জোরে বলে না। রাসূল পাকের জুবানে মুবারক দিয়ে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনি জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়ে পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন। আর এই সকল কোরআনের প্রতিষ্ঠানের দায়িত্ব কে নিছেন? আর একটু আস্তে কন। কোন সুরতালি কুরুতালি যদি চেষ্টা করে এই শিক্ষাগুলোকে বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, তাইলে কি বন্ধ হয়ে যাবে? বরং যারা বন্ধ করতে আসবে ওরাই বন্ধ হয়ে যাবে। কথা কয় না? পারে নাই ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, কথা বলেন ঠিক কিনা? পারে নাই ফেরাউন, পারে নাই বিশ্ব সন্ত্রাস ফেরাউন, পারে নাই আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? বরং সবগুলো জুতার হাদিয়া নিয়ে দুনিয়া থেকে বিদায়। দায়িত্ব নিছেন কে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য পৃথিবীর আকাশে কখনো কি নিমজ্জিত হবে? কখনো কি এটা অফ হয়ে যাবে? কে জ্বালাইছে? সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলো কোরআনের লাইটকে অফ করতে, জোরে বলেন পারে নাই, পারবেও না। গোটা কোরআনে কারীমের কোন আয়াত তো দূরের কথা, কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তাকেও কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद কারণ কারণ এটা রানা প্লাজা নয়, কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিল। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। রানা প্লাজা যখন সাভারে ধসে গেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার কারণ কি? কারি কয় না, কয়েকটা ফোলা ফাইন ধাক্কা দিয়েছে, এটা পড়ে গেছে। কি পরিমাণ তারসিরা হইলে এই জাতীয় কথা কয়? তোমরা কি মনে করছো মাদ্রাসাগুলো রানা প্লাজা ধাক্কা দিয়ে ফালাই দিব?
গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, গোটা সমস্ত শক্তি মিলে যদি চেষ্টা করে, আল্লাহর কসম কোরআনের শিক্ষা ছিল, আছে, থাকবে, কেউ তাকে বিলুপ্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ আপনাদের এই মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা আছে এগুলোর গোড়া হলো দেওবন্দের সাথে। জোরে কম। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারে দো আলম নবী নিজের লাঠি মোবারক দিয়ে রাখছে। স্বপ্ন যুগে হযরত কাসেম নানাতবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসো আমি তার ভিত্তি রেখে গেলাম। লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে নওদারা এখনো আছে, সেই নওদারার মধ্যে দাগ দিয়ে ভিত্তি রেখে গেছেন কাসেম নানাতবী রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, গিয়ে দেখে যেখানে আল্লাহর নবীর লাঠি মোবারকের দাগ দিয়েছিলেন সেটা এখনো মাটিতে লাগা আছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আমরা এই সকল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে তুমি কবুল করো, বলো আমিন। যতদিন বেঁচে থাকবো কোরআনের এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো, বলেন আমিন। আল্লাহ আমাদের আজকের এই মাজমাকে, আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদ এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করেন। আপনারা যারা আরামের ঘুমকে হারাম করে অত্যন্ত মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে কোরআনের এই আলোচনা শুনছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আরো সুন্দর লাগবে যারা দাঁড়িয়ে আছেন, ওনারা বসে গেলে একটু বসে যান মেহেরবানি করে। মাশাআল্লাহ, এই যে বললাম না খুব ভালো মানুষ, বসে যাচ্ছেন, মাশাআল্লাহ। বসেন বসেন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتي সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. لكل نبي في الأنام فزيلة لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুল হাদিস মুন্সিবাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু
সভাপতি মজলিসে শুরা অত্র জামিয়া, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আশার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নাসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমে সূরাতুজ জুমার এর একখানা আয়াতে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিল আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুল হাদিস মাদ্রাসাকে কেন্দ্র করে, তাই এই মাদ্রাসাগুলোর মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব, আমরা যারা এই মাদ্রাসাগুলোকে অন্তর দিয়ে ভালোবাসি, মাদ্রাসাগুলোর সাথে কোরআনের পাখিদের সঙ্গে মহব্বত রাখি, আমাদের কী লাভ, এই দুইটি বিষয় নিয়ে আমি আপনাদের খিদমতে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর পূর্বে সংক্ষিপ্ত আকারে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো, সেটা হলো বর্তমান রজব মাস চলতেছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী এটা কি মাস? বলেন বলেন, কি মাস? রজব মাস। এই রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12টি মাসকেও বানিয়েছি। এর মধ্যে 4টি মাস মিনহা আরবাআতুন হুরুম, অনেক দামি, আল্লাহর কাছে বড় মুআজ্জাজ, সম্মানিত। এটা শুধু মুসলমানদের কাছেই সম্মানিত নয়, আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগে কাফের মুশরিকরাও এই মাসগুলোকে অনেক সম্মান করত, তাজিম করত। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাজধানী, দুর্নীতি কোনো কিছুতেই তারা লিপ্ত হতো না। কেন? এই মাসগুলো আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। 4টি মাস আমরা জানি, যুলকাদ, যুলহাজ, মুহররম, রজব। 3 মাস একসঙ্গে, বছরের শেষের 2 মাস, শুরুর 1 মাস, আর মাঝখানে এই রজব মাস। রজব মাস এই 4 মাসের মধ্যে একটি অন্যতম মাস। রজব মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহর হাবিব আমাদেরকে একটি বরকতময় দোয়া শিখাইছে, ঠিক কিনা? বলুন আমার সঙ্গে আল্লাহুম্মা। সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত নাজিল করুন রজব মাসে এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, সবচাইতে সেরা মাস, দামি মাস, সৈয়দুশ শুহুর যে মাসকে বলা হয় রমাদানুল মুবারক, ওই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। সুন্দর দোয়া না? আরেকটি কারণ হলো, আমরা জানি আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ স্বপ্ন যুগে
রুহের জগতে 33 বার হয়েছিল। আমরা জানি যে হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্ন যুগে কয়বার হয়েছিল? বলেন বলেন কয়বার? 33 বার। একবার সশরীরে আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবার মক্কা ফেরত পাঠাইলেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। সময় লাগছে কতটুকু? কোন কোন বর্ণনায় আসে 2 ঘন্টা। সুবহানাল্লাহ। জায়গাটা কি কম না বেশি? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল তো আধা ঘন্টায় যাওয়া যায়, তাই না? নতুন করে দাও তো। শুধু কি প্রথম আসমানে গেছে না 7 আসমান? শুধু কি 7 আসমান না সিদরাতুল মুনতাহা? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সহ সব কিছু দেখাইয়া অল্প সময়ের মধ্যে আবার মক্কা ফেরত পাঠাইলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাহন ছিল বোরাক। এই বোরাকের গতিবেগ ছিল ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি, যেখানে তার দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় কদম ফালাইত। আর আস্তে সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝেন নাই। জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আসমান দেখেন না? দেখেন না? আসমানের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। তো সেই আসমান যদি দেখেন জমিন থেকে তাকাইলে তাহলে দৃষ্টির শক্তি কতটুকু? সুবহানাল্লাহ। তো আল্লাহরই বাহন একটা কদম ওখানে গিয়ে ফেলতেন যেখানে তার দৃষ্টি শক্তি শেষ। এই ক্ষমতা আল্লাহর আছে না? আছে। কোরআনুল কারীমের 14 নম্বর পারার একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুন নাহল। কি নাম? নাহলুন মানে হলো মৌমাছি। চিনেন মৌমাছি? আল্লাহ এই প্রাণীটার নামে সূরার নামকরণ করছে। সুবহানাল্লাহ। বোঝা গেল এটা একটা কুদরতি নিদর্শন। মৌমাছি একটা কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে আল্লাহ বলে দিলেন, এ মৌমাছি, তোমার বাসা কিন্তু 3 জায়গা ব্যতীত অন্য কোথাও বানাইবা না। 1 নাম্বার তোমার বাসা বানানোর জায়গা হলো গাছপালা, বৃক্ষরাজি। 2 নাম্বার মানুষের ছাদ। 3 নাম্বার পাহাড় পর্বত।
এই 3 জায়গা ব্যতীত কোথাও কিন্তু বাসা বাড়ি বানাইবা না। এই জন্য মৌমাছির বাসা 3 জায়গা ব্যতীত কোথাও পাওয়া যায় না। এরপরে আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফীহি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন মৌমাছি তোমার বাসা থেকে বের হয়ে হাজার হাজার মাইল দূরে চলে যাও। পরবর্তীতে তোমার বাসায় ফেরত আসার জন্যে তোমাকে মোটেও টেনশন করা লাগবে না। বৈজ্ঞানিকরা বলেন একটা মৌমাছি তার চাকির থেকে তার বাসা থেকে যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। সুবহানাল্লাহ। আগামীকাল কয়শত চিন্তা করছে 600 মাইল, 4টি গানি কথা। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক এমন কোন বাহন বানাইতে পারে না যার গতিবেগ ঘন্টায় 600 মাইল। বর্তমান বিশ্বের আধুনিক রাষ্ট্র বলা হয় চায়নাকে। অনেক চেষ্টা করে একটা রেলগাড়ি বানাইছে, যেই রেলগাড়ির গতিবেগ হলো ঘন্টায় 400 মাইল। কয়শত মাইল পিছনে আছে। আমার সাথে একটু কথা বলবেন না? লেনদেন আমি কিছু দিব আপনারা কিছু দিবেন, এটা লেনদেন। আর যদি আপনারা কিছু না কন তাইলে আমি মনে করবো আপনারা রাগ কইরা বসে আছে। কই হুজুরে দোয়া করে না, কাশি নিয়ে বাসায় যান। কথা কার না, কথা বলবেন তো ইনশাআল্লাহ। দোয়া না করে কে কে যাবেন একটু হাত তোলেন। এই যে কয়েকজন হাত তুলছে বুঝছে আমার কথা। দোয়া করে কে কে যাবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। সিলেটের মানুষের আওয়াজ এত মরা মরা হয় না। সিলেটের মানুষের তাকবীরের আওয়াজ হবে গোটা বিশ্বকে থরথর করে কাঁপাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ অস্ত্র দিয়ে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করছে না আল্লাহু আকবার দিয়ে? আল্লাহু আকবার দিয়া কথা বলেন ঠিক? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीर তাকবীরের আওয়াজ। মুসলমান যখন আল্লাহু আকবার বলতে গোটা বিশ্বের কাফেরদের কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरी इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है
हर शर्वा यहाँ में नाराग अल्लाह আবার ভাইরা পয়গম্বরকে আল্লাহ বলেন পয়গম্বর বুরাক পাঠাই দিলাম পয়গম্বর বুরাকের মধ্যে আপনি উঠে বসবেন বুরাক মুহূর্তের মধ্যে আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছাই দিবে এ মুসলমান হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কাতার বন্দী হয়ে বসে আছেন শুধু নবী নয় রে ফেরেশতারাও কাতার বন্দী হয়ে বসে আছে ইমানদার মুসলমানদের মধ্যে যারা নেককার দিনদার আল্লাহ তাদের রূহগুলোকেও কাতার বন্দী করে বসাই রাখছে আল্লাহর হাবিব যখন গেলেন সবাই অপেক্ষমান হযরতে জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর যান যান আপনার পিছনে নামাজ পড়ার জন্য সকল নবীরা অপেক্ষমান দুরাকাত নামাজ পড়াই দিয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন কথা বলেন ঠিক কি না সরকারি দু আলম মাহবুবি কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ বাহন পাঠায় মৌমাছি দিয়ে আল্লাহ আমাদেরকে বলছে এই মৌমাছিটা যখন তার বাসার থেকে মধু আহরণ করতে বের হয় প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান আফ্রিকা চলে যায় ওখান থেকে ফলের রস আহরণ করে বাসায় ফেরত আসে এই যে মৌমাছিটা তার বাসায় ফেরত আসে কোনোদিন কি কোনো পত্রিকার মাধ্যমে ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে শুনছেন যে কয়েকটা মৌমাছি আপনাদের এই এলাকায় মুন্সির বাজার আপনাদের এই এলাকায় তার বাসা আসার পথে রাস্তা হারায়া কোনো দিক বিদিক পাইতেছে না পরে ওই যে মৌলভীবাজার মেইন পয়েন্টের মধ্যে ট্রাফিকে জিজ্ঞাসা করে ভাই মুন্সি বাজার গেলে কোন দিকে যাইতে হয় কথা কয় না কোনোদিন জিজ্ঞাসা করে না এই যে মৌমাছিটা এত দূরের থেকে বাসায় ফেরত আসে এটি বোধহয় টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে বুয়েটে রুয়েটে হ্যাঁ কার ভার্সিটিতে লেখাপড়া জোরে বলেন কার ভার্সিটি রে হযরত মূসা পয়গম্বর হারুন পয়গম্বর বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহ পাঠাইলেন আর বললেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা এ পয়গম্বর ফেরাউনকে কি দিনের দাওয়াত দিবেন বড় নম্র ভাষায় তাকে কথা বলে হে বড় জালেম বড় সন্ত্রাস তার ক্ষমতা টিকে রাখার জন্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে কথা বলে ঠিক কিয়ামত পর্যন্ত যারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে মানুষ খুন করে গুম করে আয়না ঘরে নিয়ে যায় তালাশ করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে জোরে বলেন ঠিক না বেটি ফেরাউন তখন হযরত মূসা পয়গম্বরকে বলেন ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন
খালকাহু সুম্মা হাদা। হযরত মুসা বলেন, ফেরাউন আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব হলেন তিনি যিনি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, দুনিয়াতে চলার জন্য যা যা দরকার তার ভার্সিটি থেকে শিক্ষা দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছে। আপনাদের এই এলাকার হাঁস ডিমের থেকে ফোটার পর জমিনের মধ্যে আধার তালাশ করে না পুকুরে যায়? কথা কয় না। হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফুটার পর সোজা পানির মধ্যে যায়, পুকুরে যায়, খালে যায়, নদীতে যায়, গিয়ে ওখানে সাঁতার কাটে, আধার খায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা খবর আসছিল, বেশ কয়েকশো হাঁস সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। হ্যাঁ, আমি একটু উল্টা পাল্টা মাঝে মধ্যে কই, আপনারা সজাগ না ঘুমে একটু দেখার জন্য। মাশাআল্লাহ, দেখা যায় খুব সচেতন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হাঁসের বাচ্চাটা পানিতে গিয়ে সাঁতার কাটে, ডুব দেয়, ওখান থেকে তার আধার খাবার তালাশ করে সে আবার ঘরে চলে আসে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই হাঁসের বাচ্চাগুলোকে সাঁতার কে শিখাইল? একটু জোরে কর। হাঁসের বাচ্চাগুলো কি নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়, নেভি স্কুলে ভর্তি হয়, আগে সাঁতার শিখছে? কে শিখাইছে? মুরগির বাচ্চাও তো আধার তালাশ করার জন্য পানিতে যায়। মুরগির বাচ্চাটা বের হয়ে টুক 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 করে জমিনের মধ্যে আধার তালাশ করে। কে বলে দিল মুরগির বাচ্চাটাকে, তোমার খাবার কিন্তু পুকুরে না গে, তোমার খাবার কিন্তু মার স্তনের মধ্যে নাই, তোমার খাবার আমি আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছি। গাভীর বাচ্চাটা এত পানি তো যায় না, জমিনের মধ্যে মুখ দেয় না, এক কদম দুই কদম দাঁড়ায়, হাঁটতে হাঁটতে মার উলানের দিকে যায়। আপনাদের মুন্সির বাজারের গাভীর বাচ্চার খবর আমি জানি না। মাঝে মধ্যে যখন ওই মার স্তনে যখন টান দে, ওখান থেকে